निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेश्वरमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন জীব চার প্রকারের হয়। চার প্রকারের জীব, তার মধ্যে বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব ও নিত্য জীব। নিত্য জীব হলো যেমন নারদ আদি ঋষি, নারদ মুনি, তিনি হলেন নিত্য জীব। এরা সংসারে থাকেন জীবের মঙ্গলের জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বদ্ধ জীব হলো বিষয়ে আসক্ত হয়ে থাকে যারা, ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। ওম নমঃ শিবায়। ওদের জন্যে কামিনী কাঞ্চন ওদের বদ্ধ করে, ওরা আর কিছু করতে পারে না, ওই নিয়েই থাকে সারা জীবন। মুমুক্ষ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, যারা বুঝতে পেরেছে যে সংসার অনিত্য, সংসারে মিষ্টি কিছু নেই, সবই তিক্ত, সংসারে থাকলেই দুঃখ ভোগ করতে হয়, তাই তারা মুক্তি চায়। এ হলো মুমুক্ষ জীব। কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। লক্ষ ওর মধ্যে একজন হয়তো মায়ের কৃপায় মুক্ত হয়। মুক্ত জীব হলো যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরির চরণে মন দেয়, ঈশ্বরের চরণে যাদের মন সর্বদা থাকে। জয় শ্রীরামকৃষ্ণ। এমন তিনি বলছেন, ঠাকুর বলছেন, পুকুরে জাল ফেললে নানা রকম মাছ ওঠে, 2-4টে মাছ এমন শেয়ানা যে কখনো ধরা পড়ে না, তারা ওই নিত্য জীবের মতো। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষ জীবের উপমা দিচ্ছেন তিনি। ওম নমঃ শিবায়। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, ওরা হলো বদ্ধ জীবের মতো। ওরা ওই পুকুরের তলায় মাটির মধ্যে মুখ গুজে থাকে জালের মধ্যে, আর চুপ করে ভাবে যে কিছুই হবে না, আমরা দিব্যি আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এই হলো বদ্ধ জীবের উপমা। কামিনী কাঞ্চন বদ্ধ করে। কামিনী কাঞ্চন মায়া হলো 2 রকম, একটা হলো বদ্ধ করে, আরেকটা মুক্তি দেয়। ঠাকুর বলতেন মাকে, মা তোমার ভুবন মোহিনী মায়া আমার চাই না মা, আমি সন্তান হয়ে থাকবো, তুমি মা হয়ে থাকবে, আমাকে ভুবন মোহিনী রূপ দেখিও না তোমার। তিনি এমনিও বলতেন যে নারীকে মাতৃজ্ঞান করতে হয়, মাতৃজ্ঞান করলে তবে ঈশ্বরের পথে এগোনো যায়। তাকে এমনিও ছেলেদের বলতেন, যারা শিষ্যরা ছোকরারা ছিলেন তাদের তিনি বলতেন যে বিচার করে দেখবে এইসব নারীদের যে সুন্দর দেখছো, সুন্দরী সব নারী দেখছো, এদের হাড় মাস ছাড়া তো কিছু নয়, ওটা অনিত্য ব্যাপার। এগুলো কিছুদিন আছে, এখন দেখছো সুন্দরী, পরে কি আর সুন্দরী থাকবে? একটু বয়স হলে তখন আর দেখা যাবে না তার দিকে। এগুলো তো আমরা দেখি, হ্যাঁ, ছোটো যখন থাকে তখন সুন্দর লাগে, হ্যাঁ, কিন্তু যখন বয়স হয় তখন আর তাকানো যায় না তাদের দিকে, যতই সাজগুজ করুক। এইগুলো হাড় মাংসের শরীরের দিকে মন দিতে নেই। শরীর হলো একটা বন্ধন, আর শরীর হলো মায়া। আমাদের শরীর দরকার, যেটা নিত্য সেটা দরকার। ভগবান হলো নিত্য, ভগবানকে ধরতে হবে। এই ভগবানের আবিষ্কার করতে আদিমকাল থেকে মানুষ চেষ্টা করেছে, তাদের কৌতূহল তো হয়েছে, কৌতূহল তো হওয়া দরকার যে আমাদের কে সৃষ্টি করলো, এই যে এত বড় পৃথিবী জগৎ কে সৃষ্টি করলো, এত সুন্দর জায়গা, সবার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যত জীব যখন জন্মাচ্ছে তার আগের থেকে খাবার প্রস্তুত। যেমন ঠাকুর বলছেন যে মায়ের বুকে সন্তান হবার আগেই দুধ
আসে। এইভাবে যখন ঘাস হয় তখন হরিণ আসে, যখন হরিণ থাকে তখন বাঘ আসে। এইভাবে আগে খাদ্য আসে, তারপরে যে খাবে তার ব্যবস্থা। যেমন আমরা কোনো জামাই বা মেয়ে কিংবা কেউ আসলে বাড়িতে আগের থেকে জোগাড় করি, অতিথি আসলে বাজার করে রাখি, যেন কেউ আমাদের জন্যে করে রেখেছেন ঈশ্বর। হ্যাঁ, সেই ঈশ্বরকে বিশ্বাস করা মুশকিল। যেমন বলছিলাম, সেই পরে জঙ্গলের মধ্যে একটা ঘর রয়েছে, সাজানো গোছানো সব আছে, খাবার দাবার সব আছে। একজন পথিক ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে ওই ঘরটায় ঢুকলো, গিয়ে দেখছে সব ব্যবস্থা। তখন তার কৌতূহল হচ্ছে যে কে করলো এসব, কে ব্যবস্থা করেছে। হ্যাঁ, তখন তো একটা ন্যাচারালি একটা প্রশ্ন জাগবে মনে, যে কে করেছে এরকম ব্যবস্থা। ওই জন্যে মানুষ প্রথম থেকেই ঈশ্বরের খোঁজ করেছেন। আগে ভয় পেত, কখন বৃষ্টি হচ্ছে, কখন ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ, ওগুলোকে ওরা ভয় করতো, তাই তাদের পুজো করতো। আগুনকে দেখে ভয় পেত, তাই আগুনকে পুজো করতো। এইভাবে ভয়ের থেকে পুজো একটা শুরু হয়েছে। হ্যাঁ, ভয়, তারপরে শ্রদ্ধা, হ্যাঁ, আর তারপরে ভালোবাসা। যখন সব চুকে যায় তখন ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসতে হয়। ভালোবাসলেই শেষ। ঈশ্বরের প্রেম। ওম নমঃ শিবায়। প্রেমা ভক্তি, ঠাকুর বলছেন যে প্রেমা ভক্তি হতে হবে, তার আগে হবার নয়। সেই প্রেমটা দরকার, যে আমি ঈশ্বরকে না পেলে, ঈশ্বরকে না দেখলে, তার চিন্তা না করতে পারলে আমার জীবন যেন অন্ধ একটা কূপের মধ্যে আমি রয়েছি। ঈশ্বরের কথা ভাবতে পারছি না, আমি কাজের মধ্যে জড়িয়ে রয়েছি সর্বদা। হ্যাঁ, তার থেকে যেমন কোনো প্রেমিক প্রেমিকা নিজেদের মিলনের জন্য ছোটাছুটি করে, হাঁপিয়ে ওঠে না দেখলে, সেইভাবে ঈশ্বরের জন্যও হাঁপাতে হবে। তো তিনি বলছেন না, কয়জন ঈশ্বরের জন্য কাঁদে। হ্যাঁ, সব খালি সংসারের জন্য কাঁদে, টাকা পয়সার জন্য কাঁদে, ব্যবসার জন্য কাঁদে। হ্যাঁ, ঈশ্বরের জন্য কয়জন কাঁদে, সেই ব্যাকুলতা আসতে হবে। তিনি বললেন না, একজন শিষ্য জিজ্ঞেস করেছিল গুরুকে যে ঈশ্বর দর্শন পেতে হলে কি করতে হয়, তখন তাকে নিয়ে পুকুরের মধ্যে চুবিয়েছিল। সে যখন অনেকক্ষণ চুবিয়ে রেখেছে তখন ছটপট করছে, উঠতে পারছে না, তারপরে ছেড়ে দিয়ে তখন গুরু বললেন যে এইভাবে ছটপট করতে হবে ঈশ্বরের জন্য। সেই ছটপটটা হবে কেন? ছটপট হবে যখন তোমার অন্য সব কিছুতে বিরক্তি এসে গেছে, তোমার কোনো অন্যদিকে উৎসাহ নেই, শুধু ঈশ্বরের দিকে আছে। তুমি শান্তি চাও, মুক্তি চাও এসব বন্ধন থেকে, সংসার থেকে, দুঃখ কষ্টে আর টিকতে পারছো না তুমি, তখন তুমি মুক্তি চাইবে। তার আগে তো নয়। কিন্তু মানুষ ওই মুখে ললিপপ নিয়ে যেমন থাকে, ওই বাচ্চারা ওইভাবে থেকে যায়, জীবন কাটাচ্ছে। হ্যাঁ, তারপরে সেই কচুরিপানার উপমা দিয়েছেন ঠাকুর, যেমন পুকুরে ঈশ্বরকে কিছু পরিষ্কার দেখা যায় জলের ভিতর দিয়ে, কিন্তু আবার পানা থাকলে পুকুরে পানাটা সরিয়ে পরিষ্কার জল দেখা যায়, কিন্তু আবার পানা এসে ডেকে দেয়। সেই পানা হলো মায়াকে, সেই পানার কথা বলছে, যে পানাটা ওই মায়ার মতো। মায়া ওই জন্য আমাদের দেখতে যায় না। যেমন আকাশে সূর্য আছে কিন্তু সামনে মেঘ আমরা দেখতে পাচ্ছি না, সবসময় আমরা ওইভাবেই দেখি। এই যে আমাদের দেখি যে আমি তুমি এসব ভেদাভেদ, এগুলো থাকে না। সব যখন দেখবো একাকার, সবই ঈশ্বর, তখন এসব ভেদাভেদ থাকে না, সব এক হয়ে যায়। তখন কোনো দেশ কাল কিছু নেই। যতই দেশের বাউন্ডারি থাক আর থাক, কে বাংলাদেশি, কে হিন্দুস্তানি, কে পাকিস্তানি, কে আমেরিকান, এসব থাকে না। কিন্তু সংসারে থাকতে হলে এগুলো মানতে হয়, কিছু সমাজের নিয়ম মানতে হয়। হ্যাঁ, আইন কানুন আছে, এগুলো মেনে চলতে হয়। কিন্তু তবুও মনে যেন কেউ এরকম বদ্ধ না থাকে। আমি মুক্ত জীব, এই ভাবটা আসতে হবে, যে আমাকে কেউ বদ্ধ করতে পারবে না, যতটা পারে। ঠাকুর আবার বলছেন, প্রশ্ন উঠেছিল সেই সিন্ধের থেকে একটা ছেলে এসেছিল, সেই জিজ্ঞেস করছিল যে কতটা আমরা কি বদ্ধ, আমাদের কোনো একটুও আমাদের নেই, ছাড় নেই। তখন বলছে গরু, যেমন গরুর একটু যখন খুঁটেতে বাঁধা আছে, তখন যতটা যেতে পারে ওইটুকুই তোমার ছাড়, তার চেয়ে বেশি নয়। যেমন বেঁধে রাখলে, কিন্তু তার মধ্যে যেমন ছাগলকে বেঁধে রাখো, সে ঝোপের মধ্যে পেঁচিয়ে নিজের গলায় ফাঁস দেবে। ওই বদ্ধ হয়ে থাকে মানুষ ইয়ের মধ্যে, মায়াতে। হ্যাঁ, একটা থেকে একটা, এইটা খেতে যাচ্ছে, সেটা খেতে যাচ্ছে, এদিকে লোভ হচ্ছে, এই করে করে নিজেকে জড়িয়ে ফেলে মায়াতে। ওম নমঃ শিবায়। আর এই মায়ার থেকে মুক্তি দিতে পারেন গুরু যখন আসেন। গুরু অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन
तस्मै श्री गुरवे नमः। अनेक जन्म संप्राप्त कर्म बंध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। अनीश ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। গুরু ঈশ্বরই গুরু রূপে আসেন, পথ দেখিয়ে দেন। হ্যাঁ, গুরুকে মানুষ জ্ঞান করতে নেই, ঠাকুর বলছেন সেই গুরুর বাক্য মেনে চলতে হয়। সেই গুরু অনেক জন্মের পাপ যত মায়া সব বন্ধন উনি ছিন্ন করে দেন। হ্যাঁ, চোখে এই যে জ্ঞানের কাজল পরিয়ে দেন, হ্যাঁ, যাতে তোমার চোখ খোলে। এইভাবে গুরুর সাহায্যে মানুষ মুক্তি লাভ করতে পারে। গুরুর বাক্য মানতে হয়, ওইভাবে চলতে হয়। ঠাকুরের যত কথা আছে ওগুলো মেনে চলতে হয়। কামিনী কাঞ্চন হলো মায়া, সেই কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হবে। সংসার করতে হলে একটু আধটু টাকা পয়সা লাগে, কিন্তু পয়সার কতটা হয়? বাড়ি হয়, খাবার হয়, এইটুকু কিছু টুকটাক জিনিস হয়, তাতে ঈশ্বর লাভ হয় না। জয় শ্রীরাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।